নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাভলিজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগটি হচ্ছে গুরু পূর্ণিমার ব্লগ ভিডিও। জয় গুরুদেবের জয়, গুরুদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে মেজদি বাবাকে সুন্দর করে যেখানে গুরু পূজা হবে এখানে বসিয়ে দিয়েছে, আর চারপাশে চারটা কলা গাছও দিয়েছে, সুন্দর করে বসিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে বাবার চরণে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আসলে মেজদি, ছুটদি ভাই, আমি সবাই আমরা এক গুরুদেবেরই শিষ্য, তাই মেজদিরা বাসাতেই গুরুদেবের পূজাটাও করা হয় বেশিরভাগই। আর বাবা তো আসতে পারে না, অন্য শিষ্যদের ওইখানে চলে যায়, তাই আমরা বাবা বলে দেয় আমরা এই নিয়ম মতোই পূজাটা করে থাকি। মেজদি বাবার ছবিতে ফুলের মালাটা পরিয়ে দিয়েছে। তারপর আমরা এদিকে ছুটদি ভাই আর আমিও কলা গাছগুলোকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন বাবার পুজো শুরু হয়ে গেছে। বাবার চরণে আমার কোটি কোটি প্রণাম। বাবা যেন কৃপা করে, সবাইকে যেন ভালো রাখে, কৃপা দৃষ্টি দেয়। গুরুদেবই তো আমাদের সব কিছু, গুরু বিনে বান্ধব কেহ নাই। তারপর এদিকে মাসিও বাবার চরণে ফুল দিয়ে দিল, তারপর দিয়ে দিল মেজদি। সবাই এক এক করে বাবার চরণে ফুল দিয়ে আরতি করে নিচ্ছে। এখন বাবাকে প্রণাম করে শুরু হয়ে যাবে বাবার প্রদক্ষিণ কীর্তন। গুরু পূজা শেষ হয়ে গেলে এদিকে মাসি তো ভোগের রান্না করে নিয়েছে। এখন ভগবানের কাছে ভোগ নিবেদনও করে দিয়েছে। আর ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তারপর আমরা সবাই মিলে বসে এখন ভোগারতি করে নিচ্ছি। আর সবাই মিলে একসাথে বসে এরকমভাবে কীর্তন করতে অনেক অনেক ভালো লাগে। আমাদের মতো এরকমভাবে কীর্তন করতে, প্রসাদ পাইতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারপর ভোগারতি শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিল প্রসাদ। এরকমভাবে হাতে নিয়ে প্রসাদ পাইতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে, আপনারা তো দেখেনি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তারপর আমরা সবাই মিলে এখন বসে পড়লাম প্রসাদ পাইতে। প্রসাদ মানেই তো অমৃত, আমাদের কি সৌভাগ্য বলেন তো, দুদিন পর পরই আমরা প্রসাদ পাই। অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আরেকটি ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা।